এজন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তাকে আটক করা হলো, গ্রেফতার করা হলো। মক্কার কাফের লিডাররা মিলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলো। লম্বা সময় আটকে রাখার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা প্রস্তাব দিল, ও খুবাইব, ইসলাম যদি ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ইসলাম আমি এনেছি, যেই মুহাম্মদের উপর আমি ঈমান এনেছি, ওই মুহাম্মদের উপর ঈমান আমি ছাড়তে পারবো না। মক্কার কাফেররা বলল, তাহলে চলো তোমাকে শোলের মধ্যে চড়াবো। এবার তাকে নিয়ে গেল শোলে চড়ানোর জন্যে। শোলে চড়ানোর আগে কাফেররা বলল, খুবাইব, তোমার মনের কোনো আশা আছে কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 2 রাকাত নামাজ পড়ার আবদার। কি আবদার ওনার? 2 রাকাত নামাজ পড়ার, পরিবারের সাথে দেখা করার না। অথচ ঘটনার মধ্যে পাওয়া যায় ওনার ছোট্ট শিশুগুলো দেখা করতে গেছে বাবার সাথে, যে ইন্তেকালের আগে বাবার সাথে শেষ দেখাটা করে আসি। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার কি করলেন, যে 2 রাকাত নামাজ তিনি পড়তে চান। নামাজের মধ্যে তিনি দাঁড়ালেন, হাউমাউ করে কান্না করতেছেন, নামাজ শেষ করেন না। এরপর যখন নামাজ শেষ হলো, কাফেররা জিজ্ঞেস করলো, খুবাইব, মৃত্যুকে না তুমি ভয় পাও না, তাহলে নামাজের মধ্যে এত কেন কাঁদলে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মৃত্যুর ভয়ে কান্না করি নাই, বরং আমি কান্না করেছি আজকের পর থেকে আমার রবের কদমের মধ্যে আমি আর সিজদা দিতে পারবো না। এজন্য তিনি কান্না করলেন। শেষে বললেন যে, ও কাফেরের দল, আমি আমার নামাজের মধ্যে এত স্বাদ পাচ্ছিলাম, যদি তোমরা এটা মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দেরি করতেছি, তাহলে এই নামাজ আমার কোনোদিন শেষ হতো না, আমি নামাজে দাঁড়িয়েই থাকতাম, এত স্বাদ আমি পেয়েছি। এখন বলেন তো, এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কোরবানি, শোলে চললেন, ইসলাম ছাড়লেন না, তিনি তো পারতেন যে আপাতত ইসলাম ছেড়ে দিয়ে একটু পরে তওবা করে নিব, সুযোগ আছে, আল্লাহ মাফ করে দিতেন হয়তো। কিন্তু ওই যে আয়াত, আম হাসিবেতুম আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা কি মনে করো এমনি এমনি জান্নাতে চলে যাবে, জীবন বিলীন করে দিলেন। বিনিময়ে শুধু আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমার এই খণ্ড বিখণ্ড লাশের টুকরার মধ্যে আপনি বরকত দিয়েন, হাসরের ময়দানে আমাকে জান্নাতি দলের সাথে হাসর করিয়ে। কাফেররা মৃত্যুর আগ মুহূর্তে শোলে চড়াবে, এই সময় বলতেছে, খুবাইব, তোমার কি ভয় লাগে না? তখন তিনি বললেন, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকা আলা আওসালি শিলউইন মুমাজ্জাই। ও কাফেরের দল, তোমরা হয়তো মৃত্যুর পরে আমার লাশ খণ্ড বিখণ্ড করে দিবে, কিন্তু আমি খুবাইব আল্লাহর জন্য শহীদ হচ্ছি, আমার আল্লাহ এই টুকরা টুকরা মাংসের মধ্যে হাসরের ময়দানে জান্নাতি বানিয়ে এরপর আমারে উঠাবে। একই রকম ধরেছেন যে আল্লাহ যেহেতু মাফ করেই দিবেন, তাহলে প্রথম চান্সে মাফ করে জান্নাতে রেখে দিলেই তো পারতেন। যখন ওনারা ফল খেয়েছেন সঙ্গে সঙ্গেই তো তওবা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই যে ঘোরালেন কেন? তো এই আয়াত দিয়ে এর জবাব দেয়া হয়, আম হাসিবেতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, এমনি এমনি জান্নাত পেয়ে যাবে এটা মনে করো না, এমনি এমনি জান্নাতের স্বাদ নেই। এই জন্য দেখবেন বাবা বাড়ি করে যায়, পরে সন্তান বিভিন্ন লাইনের ব্যবসা শুরু করে দেয় অবৈধ। কেন? কারণ এই বাড়ি তো তার পয়সায় করা না, কার পয়সায় করা? বাবার পয়সায় করা। বাবা হালাল ভাবে ইনকাম করে বিশাল বাড়ি করে গেছেন, এখন সে বসে বসে ভাড়া উঠায় আর বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে সে জড়িত। কেন? আমার অমুক জায়গায় 3টা বাড়ি আছে। কে করে গেছে? বাবা করে গেছে। তো এমনি এমনি জান্নাতের স্বাদ নেই, তাই আল্লাহ তাআলা বললেন কিছু কষ্ট তোমাদের করতে হবে।